সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাহিরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপর থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই 12 জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নাকাটি গড়াগড়ি করেছিল, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিল, 1995 সালের 14 আগস্ট দুপুরেই যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তার পরের দিন 15 আগস্টই বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল, যার নাম খন্দকার মোস্তাক। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সবচাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টা গুলি করে বসলেন। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে। তার একটি হলো প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। প্রত্যেককেই কী করা? সন্দেহের দৃষ্টিতে দেখা। সবচাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সবচাইতে কম সন্দেহজনক। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, মানুষের জীবনের সবচাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সবথেকে কাছের বন্ধুর মতো করে। আমার এবং আপনার ব্যক্তিগত জীবনেও তাই। আপনি সবচাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষের কাছে। আপনাকে সবচাইতে কষ্ট দেওয়া মানুষের তালিকায় করলে সেখানে শত্রু না, আপনার আপন মানুষদের তালিকা দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই। এই পৃথিবী বড় কঠিন এবং নির্মম।